পিসির বাড়িতে নাকি পাঁচটা কার্তিক ঠাকুর ফেলা হলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। তোমরা সবাই জানো কাল ছিল কার্তিক পুজো, আর কার্তিক পুজো উপলক্ষে আমার তো এই ফার্স্ট টাইম ইনভিটেশন কোথাও, আর সেটা ছিল আমার পিসির বাড়িতে। হ্যাঁ, গতকাল আমরা চলে গিয়েছিলাম আমার পিসির বাড়িতে নিমন্ত্রণতে, আর সেটাও আবার কার্তিক পুজো উপলক্ষে। এই দেখো পাঁচটা কার্তিক কিন্তু এখানে ফেলা হয়েছিল, আর তার সাথে কিন্তু আরেকটা মিষ্টি ছোট লক্ষ্মী ঠাকুরও কিন্তু এখানে ফেলা হয়েছিল। মানে ভাই আসবে বোন আসবে না, এটা কি করে হয়? তাই কিন্তু দুজনকে একসাথেই রেখে দেওয়া হয়েছিল এখানে। আর ওই যে আমার দাদার বউ মানে বৌদি ভাই, হ্যাঁ বৌদি ভাই কিন্তু খুব খুশি হয়েছিল, কারণ পাঁচটা কার্তিক বলে কথা আর একটা মাত্র লক্ষ্মী বলে কথা। ইতিমধ্যে তখন কিন্তু প্রায় রাত 9টা, আর ঘর কিন্তু একেবারে ভরপুর ভরে গিয়েছিল, কারণ অলরেডি কিন্তু অনেক গেস্ট তখন চলে এসেছিল। কার্তিক পুজো শুরু হওয়ার অনেকটা আগে আমরা চলে গিয়েছিলাম, আর আমাদের ঠাকুরমশাই কিন্তু অনেক দেরি করেই প্রায় এসেছিল, প্রায় কিন্তু 1 ঘন্টা পরেই পুজো শুরু হয়েছে। তাই আর এখানে দাদা আর বৌদি ভাই দুজনে একসাথে অঞ্জলি দিচ্ছিল, পুজোয় বসেছিল। তখন কিন্তু অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, তাই কিন্তু আমরা আর বেশি রিস্ক নিলাম না, কারণ তারপরেই কিন্তু যজ্ঞ শুরু হয়ে গেছিল। আর এই হোম বা যজ্ঞ যেটাই বলো, সেটা কিন্তু দেখার জন্যই আমরা ওয়েট করছিলাম যে কখন সেটা স্টার্ট হবে। তো ফাইনালি সেটা স্টার্ট হলো। আসলে আমাদের বাড়ি ফিরতে হতো, কারণ আমরা কিন্তু থাকার প্ল্যান নিয়ে একদমই যাইনি। এখানে কিন্তু প্রায় হোম শেষ হয়ে গিয়েছে, আর আমাদের কিন্তু প্রসাদ বিতরণের সময় তখন। তারপর আমরা খেতে বসে পড়ি, কারণ আমাদের কিন্তু বাড়ি ফিরতে হবে, এটাই বারবার মাথায় ঘুরছিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই মিলে একটু গল্প করছিলাম, আর তারপর কিন্তু আমরা বাড়ির জন্য রওনা দিই। আর স্টেশনে গিয়ে লিটারালি আমরা অবাক হয়ে গিয়েছি, কারণ পুরো স্টেশন ফাঁকা। আর ভাগ্যবশত আমরা 10:45-এর ট্রেনটা কিন্তু পেয়ে যাই। অলরেডি তার আগে আমরা একটা ট্রেন যেহেতু। আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।